হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইংরেজি গ্রামারের ক্লাস নিয়ে। তো আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিকটা ইংরেজি গ্রামারের সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আমি লেকচার বাই লেকচার এই রাইট ফর্ম অফ ভার্বের উপর অনেকগুলো ক্লাস নিব। তো আজকে দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। সো চলি ক্লাস করা যাক। সো রাইট শব্দের অর্থ হচ্ছে সঠিক, ফ্রম হচ্ছে রূপ, আর অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে এর, আর ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। তো আমরা জানি প্রিপোজিশন যদি থাকে তাহলে আমাদের শেষ দিক থেকে অর্থ করতে হয়। তাহলে ক্রিয়া যোগ এর সমান সমান ক্রিয়ার সঠিক রূপ বা নিয়ম। তাহলে রাইট ফর্ম ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ বা নিয়ম। তো এই রাইট ফর্ম ভার্ব শিখতে গেলে আমাদের যে মূল জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের মূল ভিত্তি। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এটা যদি আমরা রুলস নাম্বার 1 লিখি তবে ভুল হবে না। সাবজেক্ট সিঙ্গুলার কোনগুলো আমরা জানি, সাবজেক্ট কোনগুলো সিঙ্গুলার, এগুলো হচ্ছে হি, আই, হি, শি, ইট, নেম। এই সাবজেক্টগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তারপর হচ্ছে সাবজেক্ট প্লুরাল কোনগুলো, ওই, ইউ, দে, এগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এখন আমাদের বুঝতে হবে যে প্লুরাল সাবজেক্ট না, এখন আমাদের বুঝতে হবে যে কোনগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন যে ভার্বটা শেষে এজ আছে, যেমন আমরা যদি হেল্পিং ভার্ব কল্পনা করি, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাস, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এবং যদি আমরা চিন্তাধারা করি বাকি ভার্বগুলো যেমন আছে আর, ওয়ার, হ্যাভ, ডু, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তো আমাদের জন্য এখন আমরা যদি এক্সাম্পল হিসাবে করি তাহলে আমাদের সুবিধা হবে। এক্সাম্পল, হির জন্য যদি আমি লিখি হি ডু অর ডাস দ্য ওয়ার্ক, তাহলে হি আমাদের নিয়মের মধ্যে কি থাকে, হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্টের জন্য ভার্ব হবে কি, অবশ্যই সিঙ্গুলার। তাহলে ডু হবে না ডাজ হবে, ডাজ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডাজ, হি ডাজ দ্য ওয়ার্ক। যেমন আমি যদি বলি হি গো অর গোস টু স্কুল, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি কি, হি গো হবে না গোস হবে, তাহলে হি যেহেতু সিঙ্গুলার তাহলে গোস হবে। এখন যদি লিখি হি ইজ অর আর, আচ্ছা হি দিলাম না, হি বারবার না দে ইজ অর আর স্টুডেন্টস, তাহলে দের জন্য কি হবে, ইজ হবে না আর হবে। তো দেখলাম আমরা দে, এই যে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল ভার্ব কোনটা, আর, তাহলে দে আর হবে, আর দে আর স্টুডেন্টস। আশা করি রুলস নাম্বার 1 বুঝে গেছি। তারপর আমি আবার সামারিটা নিই। রুলস নাম্বার 1 কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার বসবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল বসবে।
তো সাবজেক্ট সিঙ্গুলার কোনগুলো? আই, হি, শি, ইট, নেম এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। উই, ইউ, দে প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার ভার্ব কোনগুলো? ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। যেইগুলো শেষে, যে ভার্বগুলো শেষে এর আছে, স্বভাবনীয় এর আছে, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেগুলো শেষে এস, নেই, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। যেমন আর, ওয়ার, হ্যাভ, ডু প্লুরাল ভার্ব। তো আমরা স্বভাবত যদি একটু চিন্তাধারা করি, স্বভাবত সাবজেক্টগুলো দেখতে কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আমি যদি চিন্তাধারা করি বুক, এই সাবজেক্টটা হচ্ছে অবশ্যই সিঙ্গুলার, যেহেতু শেষে এস নাই। কিন্তু এস বা ইয়েস যদি যোগ করি, যেমন বুকস, এটা হবে কি? প্লুরাল। আর ভার্বগুলো স্বভাবত প্লুরাল। যেমন আমরা যদি চিন্তা করি ডু, ভার্ব হচ্ছে প্লুরাল, কিন্তু যখন আমি এটা ভার্ব প্লুরাল, অবশ্যই প্লুরাল। আর যখন আমি এটার শেষে এস যোগ করব বা ইএস যোগ করব, তখন এটা হচ্ছে সিঙ্গুলার। সো লেকচার নাম্বার 1 একটু ভালো করে বুঝবেন, তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবেন। ইনশাল্লাহ, সি ইউ টুমরো।